বরিশালের গৌরনদীতে দরিদ্র জেলেদের মাঝে বিতরণের জন্য আনা বকনা বাছুর ফিরিয়ে দিয়েছেন কর্মকর্তারা। বলছেন, চুক্তি অনুযায়ী ৮০ কেজি ওজনের বাছুর দেওয়ার কথা থাকলেও তা মানা হয়নি। যদিও ওজন ঠিক আছে বলে দাবি গরু সরবরাহকারী প্রতিষ্ঠানের। বিতরণ কর্মসূচিতে প্রাণী সম্পদ কর্মকর্তার উপস্থিত না থাকায় এমনটা হয়েছে বলে দাবি তাদের। বরিশালের গৌরনদী উপজেলার সাকুকাঠি গ্রামের জেলেপাড়া। এখানেই পরিবার নিয়ে বাস করেন প্রশান্ত চন্দ্র দাস। বিভিন্ন নিষেধাজ্ঞায় গেল ৬ মাস মাছ শিকারে যেতে পারেননি তিনি। জাল বুনে অভাব অনটনে কোনো মতে চলছে পরিবারের ভরণ পোষণ। একই অবস্থা অন্য জেলেদেরও। ৩ জন জেলে, ৩ জনের চাল পাই, একজনে আর 2 জনে পাই না। এখন এইটা যদি 3 জনের আমরা সম্পূর্ণভাবে পাই, তাহলে আমরা কোনো রকম আর কি ফ্যান নুনে চলতে পারি। তাই 8 মাস আমরা বসেই থাকি। দীর্ঘ 6 মাস হয়ে গেছে, 2 মাস বাকি আছে। তা এখন আমরা কিভাবে চলবো? একটু ভালো জাতের একটা গরু দিলে 10 কেজি 12 কেজি দুধ নিয়ে বাজারে গেলে 60 করে বেচলো, হয়তো 10 কেজি 600 টাকা আসলো। এ অবস্থায় দেশীয় মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থান কার্যক্রমের অংশ হিসেবে দরিদ্র জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণের উদ্যোগ নেয় সরকার। যদিও সেই বাছুর আনতে উপজেলা পরিষদে গেলেও খালি হাতেই ফিরতে হয়েছে তাদের। তবে যে অজুহাতে গরুগুলো ফিরিয়ে দেয়া হয়েছে তা অমূলক বললেন গরু সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি। ওইখানে ওই প্রাণী সম্পদ কর্মকর্তা উপস্থিত ছিলেন না থাকার কারণে ইউনো স্যারের মনে হয়েছে যে এই গরুগুলো ঠিক না। তার মনে হওয়ার কারণে তিনি ফেরত দিয়েছে। নির্দিষ্ট ওজনের চেয়ে কম হওয়ায় গরু ফিরিয়ে দেয়া হয়েছে বলে দাবি উপজেলা মৎস্য ও প্রশাসনের কর্মকর্তাদের। আমরা চেয়েছিলাম যে খাদ্য গুদামে পাঠিয়ে মেপে দেখব। সেক্ষেত্রে উনি বলছেন যে একটা 80 কেজি হবে না যদি স্কেলে মাপা হয়, এরকমটা হয়েছে। পরবর্তীতে আমরা ওনাকে বলে দিয়েছি যে আপনি সঠিক ওজনের গরু নিয়ে আসেন, সেক্ষেত্রে আমরা বিতরণ করব। সরকার এখানে টেন্ডারের মাধ্যমে দিয়েছে, যে টেন্ডারে স্পেসিফিকেশনে যেটা দিয়েছে, আমি যখন কাজটা পেয়েছি আমার তো এই অনুযায়ী আমার যে কাজটা আমার বুঝিয়ে দিতে হবে। তা আমাদের কাজ হচ্ছে আমরা কাজটা বুঝিয়ে নয়, কি কাজ পেল না পেলে এটা কোনো বিষয় না। উপজেলার প্রায় ৩,৫০০ জেলের মধ্যে ৩৫ জনকে এই বাছুর প্রদানের কথা ছিল। কাউসার হোসেন রানা, চ্যানেল 24, বরিশাল।